আজকে আমাকে জাল পাচ্ছাল কত সুন্দর মৌলা মাছ বাচ্ছে কামাগো বেতে সকালের খাওয়া চিতই পিঠে মুজবার আলু আর কুমড়ার উপরে দিয়ে দেবো শুভ সকাল দেখেন আজকে আমাকে জাল পাচ্ছাল কত সুন্দর মৌলা মাছ বাচ্ছে কিন্তু বেশিরভাগ মাছই নষ্ট হয়ে গেছে গা সন্ধ্যা রাইতে পাচ্ছাল তো এর নিগা নষ্ট হয়ে গেছে গা। আর এই যে নানি সকাল সকাল বেলায় সেল ঝাড়বান নইছে আমাকে জমির ধানের সেল ভাঙ্গে নিয়ে আইছে দেখেন কত সুন্দর সেল হয়। এই যে এটার ভাতও খাইতে কিন্তু অনেক ভাল লাগে। এখন যাবার নইছি বাবুরে আনবার নিগে ওই দেখেন ওই চকের হন্দে আবার রাস্তা আছে হেন্দে পানি উঠছে এখন আবার মেলা হান্টি জায়গা ঘুরে তারপরে আবার যান নাগে মানে সড়ক ঘুরে যান নাগে এখন বাবুর আনবার নিগে। বর্ষা মাসে মাছ মারে আমাকে গ্রামের বেশিরভাগ মানুষই দেখেন কত বাঁশ খড়াই না থইছে এগুলোতে সড়ক জাল পাতবো আর ওই যে তোরে আঙ্গাব্বা সড়ক জাল পাচ্ছি ওয়ার দিল হন একটা পানি মনে আগের থেকে একটু বাড়ছে। আর এই যে সিএনজি নিয়ে আইছে প্রাইভেট কার নিয়ে মেলা দূরে থেকে আমাকে গ্রামে কিন্তু বসে দেয় মাছ মারবার নিগে আহে। কি সুন্দর দূরে খাসি রাম ছাগল কেরালা আনছে। সাদর নানা বেড়ে দেখতেছে দূরবীন দিয়ে কনে দূরবীনে কোনে নানা ভাই তেল দেও একটা দাগ জুড়ে ও আর দিছে তোর নানা ভাই এখন শোনা হারবো না নজে কেন কামাগো বেতে সকালের খাওয়া চিতই পিঠে মুজবারা বেয়ের বালুর গাড়ি আয় পড়ছে বের ঘরে নিয়ে আনবো এখন আমরাই গেছি বাবুর আব্বু আইছে দেখতে যাবেন নিচে কখনো পর এখন আমরা যাবার নিচ্ছি একটা দরকারি কাজে সব মানুষেরই তো একটা স্বপ্ন থাকে একটা স্বপ্ন পূরণের আশায় যাইতেছি তো কি স্বপ্ন পূরণ সেটাও আমরা প্রতিদিন যদি আমার ভিডিও দেখেন তাহলে পেয়ে পারবেন। এখন অটোতে আসছি যাবেন নিচ্ছি এখন আমি আর বাবুর আব্বু এই যে বাবুর আব্বু সামনে বসছে খুব আছে নগে খুব বাবুর যাইতেছে গা পরে কইলাম অটো থেকে নেমে যাব তারপরে বাড়ির সামনে
স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো গেছিলাম মির্জাপুর থেকে হাড়হাড়ি করে আইলাম। বাবুর আব্বু আবার যে কামে গেছে আপনাকে তো কইলামই যে আমাকে একটা স্বপ্ন পূরণ চলতেছে। তো বাবুর আব্বু হেনে গেছে গা, আর আমি বেতে পড়ছি। আসার সময় যে ডিম নিয়ে আইছি, প্রতিদিনই খালি মাছ মাছ খাইতে ভাল লাগে না। আজকে হলো ডিম বোনা করুম আলু দিয়ে, মানে একটা ঝুল রান্না করুম। আর এই যে মশারির ডাল নিছি, আর আমাকে গাছের কুমড়া আর আলু এরা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্ধব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবো নি। প্রথমে তেলে চুলাই জাল ধরে নই, চুলাই জাল দই লাগেছে গাখন তেলে কড়াইটা দিয়ে দেই। কড়াই আমি পানি দিয়ে দিছি। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিমু, আর আলুও সিদ্ধ করে নিমু। আলু দিয়ে দেই, হই না যান। ডিম দিয়ে দিলাম, আঙ্গুর তো দিকা নেই কো কাটিবা, আঙ্গুর তো দিকা নিবার কোন মামুন নিকা ভাত নিবা চান না? হ রোজ দে রান্তাছি, ডাকনা দা ডাইকা দে সিদ্ধ যাই কো। খুব রোদ উঠছে। এই যে আমি মশারির ডাল নিছি, মশারির ডালটা ধুয়ে নই। ফারামের আলু তো সিদ্ধ করতে একটু দেরি হয়। আজকে গেছিলাম মির্জাপুর, রানতে রানতে একবারে বেলা গেছে গা। কি পরিমাণ যে রোদ উঠছে, একবার এই রোদটা খালি মাথার উপর দিয়ে যাবেন নইছি। এই যে আলু আর ডিম সিদ্ধ করে নিলাম, নামে নিলাম। ওহন তেলে নিরামিষ তরকারিটা রান্দা নই। আলু আর কুমড়া এই জায়গা আমি কাইটা দিয়ে একবার পরিষ্কার করে নিছি। আলু আর কুমড়ার উপরে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরির ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, সেজে রাখা অল্প একটু রসুন, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর লবণ পরে দিয়ে দিব। সিদ্ধ হইতে থাকে কখন একটু কষিয়ে নেই। দিয়ে দিব আদা জিরা বাটা, ঢাকনা দিয়ে ঢাকা দেই। ডিম গুনা তেলে ছিলিয়ে নয়। আলু আর কুমড়াটা খুব ভালোভাবে কষে নিছি ডালের নগে। ওখান দিয়ে দিমু ঝুল, দিয়ে দিমু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিই। নিরামিষ তরকারির উপরে দিয়ে দিব ধনিয়া পাতা, নিরামিষ তরকারি হয়ে গেছে গা, নামিয়ে নেবো। এখন নামিয়ে বাগার দেন। বাগার দিবার নিকা কড়াই দিয়ে দেবো তেল,
আস্ত জিরে, পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজা নয়, লাল লাল করে। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজা নিছি লাল লাল করে। এখন এই যে তরকারিটা দিয়ে দিই। বাগার দিয়ে তো বেশি জাল দেন না কেন, তেলে নামে নয় নিরামিষ তরকারি দে। এই যে হয়ে গেল আমার নিরামিষ তরকারি, কত সুন্দর দেখেন খালি। এখন তেলে ডিমের তরকারি রান্ধুম। ডিমটা প্রথমে ভেজা নয়, ডিম ভাজবার নিকে কড়াই দিয়ে দিলাম তেল। তেলের উপরে দিয়ে দিব চিনি আর একটা ডিম, দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। ডিমটারে ভালো করে ভেজা নয়, ডিম ভেজা নিচ্ছি আর নামে নেই। ডিম ভাজি তেলের উপরে দিয়ে দিব আর একটু তেল, আস্ত জিরে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সবকিছু ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরা বাটা। মশলাটারে ভালো করে কষে নেই। আলু আমি সিদ্ধ করছিলাম কত দিয়ে যেমনি করে ভর্তার নাগাল বানিয়ে নিছি, আর কত দিব দাও দেখাই নিছি। মশলাটা খুব ভালোভাবে কষে নিছি। দেখেন কত সুন্দর কালারে চোখে তেল উঠছে। তখন দিয়ে দিব আলু। আলুটারে মশলার মাঝে একটু ভালো করে কষে নেই। আলুটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোল ফুটে গেছে গা, দিয়ে দিব ভেজা রাখা ডিম। আমার আলু ডিমের ঝোল হয়ে গেছে গা, এখন তেলে নামে নেই। এই যে আলু ডিমের ঝোল, কুমড়া আলু মশারির ডালের সবজি। আজকে একবারে নিরামিষ রান্না আমাগো বেতে।
দেখলেনি তো দুইটা রান্দা কত সুন্দর হয়েছে। দুপুরবেলা এখনো গোসল করি নাই, তাই এখন আর খামো না। আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে।